আসসালামু আলাইকুম। বাসায় কিছু অল্পকরণ সবজি দিয়ে আপনারা গুঁড়া মাছের রেসিপিটা খুব দ্রুত করতে পারবেন। তো দুপুরবেলা কি খাবো মানে ভেবে পাচ্ছি না। তো চিন্তা করলাম বাসায় কিছু দেশি গুঁড়া মাছ ছিল কয়েক মেশালি। তো ভাবলাম দুপুরবেলা এটা দিয়ে গরম গরম কটা ভাত খাওয়া যাক। তো এটা চিন্তা করে আমি এখন একটা রেসিপি করে ফেললাম। আ চলুন দেখা যাক কীভাবে আমি গুঁড়া মাছের রান্নাটা করলাম অতি সহজেই। তো আমি গুঁড়া মাছগুলো ভালোভাবে ধুয়ে ২টা আলু আমি কুচি করে কেটে দিয়েছি। একটা টমেটোর অর্ধেক দিয়েছি, একটু পেঁয়াজ আর কয়েক টুকরা কাঁচামরিচ। দিয়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। কিছুটা আদা রসুন বাটা, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা ধইনা গুঁড়ো, আর হলো মরিচের পেস্ট। অবশ্যই মরিচটা পেস্ট করে দিতে চেষ্টা করবেন, তাহলে যে কোনো রান্না আপনার অতি সুস্বাদু হবে, খেতেও খুব ভালো লাগবে। আর হলো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি দিচ্ছি, আমি এটা খুব পছন্দ করি। অনেকে দিতে চান না, না দিতে চাইলে স্কিপ করে যাবেন। আমি অল্প কিছুটা তেল দিব। আমি গুঁড়া মাছের তেমন তেল খাই না। আপনারা যদি তার চেয়ে বেশি দিতে চান তো দিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে এখন মাখিয়ে নেব এটা। আমি এরকমভাবে মাখাবো যাতে মশলাগুলো আলু এবং মাছের সাথে একদম মিক্স হয়ে যায়। তো কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি। কিছু মনে করবেন না, আমার হাতে কিছুটা মশলা ছিল, যার কারণে আমার হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। অবশ্যই অল্প একটু পানি দিয়েছি আমি। তো বসাই দিলাম, এখন আমি ফার্স্ট টাইমে ঢেকে দেবো এটা বলক আসা পর্যন্ত। এই যে আমার রেসিপিটা অলরেডি বলক এসে পড়েছে। তো আমি এটা ঢাকবো না। আমি যেহেতু তরকারিটা অলরেডি বলক চলে আসছে, আমি এখন উপরে যে মশলাগুলো ভেসে আছে সেগুলো আমি পানির সাথে পুরোপুরি মিশিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায়। তো আমি এখন চুলা আঁচটা একদম বাড়িয়ে মোটামুটি বাড়িয়ে দিব যাতে পানিটা শুকিয়ে যায়। এই যে অলরেডি আমার পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি মাঝখানের ভিডিওটা করিনি, এটা ভিডিও করার প্রয়োজন ছিল না। তো এখন এই যে কিছুটা ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে অলরেডি দুপুরবেলা আমার খাওয়ার উপকরণ। আমি এটা দিয়ে খেতে পারবো। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।